ফিরে এলো রক্তে রঞ্জিত জুলাই গণঅভ্যুত্থানের মাস। হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই মাসেই সূচনা হয় বিজয়ের পথে যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার দাবির রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তাদের দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার সর্বশক্তি প্রয়োগ করলে রাজপথে নেমে আসে মুক্তিকামী জনতা। সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত বিজয় আসে ৫ আগস্ট। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আবু বাকের মজুমদার বলেন, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকলেও গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে সাথে ছিল ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। আদিন সজীবের বিশেষ রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরাচারী আচরণে কোটা আন্দোলন মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। শিক্ষার্থী আর আপামর জনতার ৩৬ দিনের আন্দোলনে অবসান হয় কর্তৃত্ববাদী শাসনের। ছাত্র জনতা জন্ম দেয় নতুন এক ইতিহাসের। কিন্তু কেউ কি ভেবেছিল এই পরিণতি হবে? গত ১৫ বছরে আওয়ামী সরকার পতনের কত শত আন্দোলন হয়েছে, কিন্তু বন্দুকের গুলির সামনে আবু সাইদের প্রসারিত দুই হাত আর দমিয়ে রাখা যায়নি। এরপরই মরণ ভয়কে উপেক্ষা করে সারা দেশে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। দীর্ঘ সময়ের একটা স্ট্রাগল এখানে তৈরি হয়েছে, আমরা জিনিসটা বুঝতেছি। যদি এই ধরনের কোনো হোপ তৈরি হয়, উইল ডু ইট, বাট আমরা এটা শিওর ছিলাম না, এইরকম কিছু হবে এটা শিওর ছিলাম না। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ১৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং হাসিনা সরকারের একের পর এক সিদ্ধান্তে ফুঁসে ওঠে দেশের ছাত্র নাগরিকরা। দমিয়ে রাখতে লাখো মানুষের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, আনসার। হেলিকপ্টার থেকেও আক্রমণ হয়, বাড়তে থাকে শহীদ আর আহতের সংখ্যা। 14 তারিখে শেখ হাসিনা যে বক্তব্যটা, তো সেটাকে কেন্দ্র করে যখন আবার এখানে স্টুডেন্টরা রাস্তা নেমে গেল, রাতের মধ্যে মেয়েরা নেমে গেল, এটা আরেকটি স্পার্ক ঘটায়। এরপরের স্পার্কটা ছিল এখানে 15 জুলাই আমাদের বন্ধুদেরকে মারে বাজেভাবে। তো 14 জুলাই রাতেই মোটামুটি এখানে ডিসাইড হয়ে গেছিল যে এই মুভমেন্টটাতে শেখ হাসিনাকে লাল কার্ড দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সারা দেশের শিক্ষার্থীরা। 16 জুলাই আবু সাইদের দুঃসাহসিক ভূমিকায় পাল্টে যায় আন্দোলনের গতিবিধি। নতুন নামকরণ হয় জুলাই বিপ্লব। এরপরই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল যুক্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনে। লাশের মিছিলে যোগ হয় ওয়াসিমের মতো একের পর এক শহীদ। ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্রগুলো সবাই ভ্যানগার্ড হিসেবে ছিল। কারো আমি কম বেশি বলতে যাব না বা বলা এটা উচিত হবে না। যার সমর্থ ছিল সে সর্বোচ্চটুকু দিয়েছে, তার জীবনের সকল সম্ভাবনাকে সে এক পাশে রেখে এখানে আসছে। তো আমাদের ক্ষেত্রে সেম ছিল। আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি। নিরাপত্তার নামে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, বাকের মজুমদার সহ 6 সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে, যাদের 3 জন ছিল হাসপাতালে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবুও থামানো যায়নি এই বিপ্লব। এই বিবৃতি আমলে নেয়নি অন্য সমন্বয়করা। এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ওদিকে হাসপাতালে আহত শত শত রোগী, নিহতের খবর শতাধিক। রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের রাজপথ দখলে নিতে শুরু করে। পানি লাগবে পানি হয়ে যায় গর্বের ইতিহাস। 3 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 3 ও 4 আগস্ট সারা দেশে 2 শতাধিক ছাত্র জনতাকে হত্যার খবর গণমাধ্যমে। নিখোঁজ থাকেন অনেকেই। আশুলিয়ায় পুড়িয়ে লাশ গুম করার মর্মান্তিক দৃশ্য ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিছপা না হয়ে সামনে এগিয়ে যান
শহীদ ইয়ামিন, গোলাম নাফিসরা। আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। তো আমরা তিনজন যখন এখানে ছিলাম, ওইখানে আমাদের আরো সহযোদ্ধারা আসে, রিফাত রশিদ, হানান মাসুদ আসেন। সেই মুহূর্তে আমি আর আসিফ মাহমুদ, আমরা দুইজন এবং নাহিদ ইসলাম, আমরা ওদেরকে বলি যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে চলে যাও, আর আমাদেরকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারো, আমাদেরকে দিয়ে যাই করো না কেন তোমরা তার বিপরীতে একটা স্ট্যান্ড নিবা। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এরপর ডাক আসে লং মার্চ টু ঢাকা। 36 জুলাই নামে পরিচিত 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণভবন থেকে পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে দেশ ছাড়েন অনেক মন্ত্রী, এমপিরা সহ আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আওয়ামী লীগের যে বিষয়ে আমরা একমত হয়েছিলাম সে বিষয়ে এখন পর্যন্ত পলিটিক্যাল পজিশন থেকে বা বলি আইডিয়াল জায়গা থেকে বলি সবাই একমত। যেখানে এসে দ্বিমতটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে দ্বিমত, এটা আমি ইতিবাচকভাবে দেখি। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধাদের বিশ্বাস, দল ও সংগঠনের মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।